আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম টু মাই প্ল্যানেট। আমরা এখানে অনেক কটা কোয়েল পাখি রাখছিলাম। কিছু হচ্ছে আমাদের জাপানিজ কোয়েল পাখি আর কিছু হচ্ছে কিং কোয়েল আর জাপানিজ কোয়েলের মিক্স। আজকে ফাইনালি আমি ডিম পাইছি, আমি ডিমগুলো দেখাই। আমি আসলে এখনো ডিমগুলো কালেক্ট করে নিই ভিডিও করার জন্যই। এখন এখানে ডিমগুলা ফাইটে গেছে, এখানে একটা, যেহেতু এখানে সবগুলাই ফিমেল, সো এই কারণে ডিম আমি বেশি পাইতেছি। আর আমি কিন্তু ওদেরকে এখনো কোনো ওষুধ দেইনি, যেমন জিঙ্ক, মাল্টিভিটামিন এগুলো কিছুই দেওয়া হয় নাই ওদেরকে আমার এখনো। এই যে আরেকটা, এখানে আমরা ডিম পাইছি কয়টা? 4টা, 2টা, 6টা আছে, কয়টা? 5টা, 10টা, 15, 16টার মতো আছে। তো আমরা জাপানিজ কোয়েল 16টা থেকে ডিম পাইলাম মাত্র 6টা। এটা আসলে মানে ওয়ান টাইম, এরপরে আমি আরো বেশি পাবো। আর এখন ভিতর রুমে যাই, এখানেও ডিম আছে বন্ধুরা। এই যে এখানে, এইখানে, এখানে, এইখানে। আমি ফার্স্টে ভাবছিলাম যে ওরা হয়তোবা মানে একটু অন্য কালার ডিম পারবে, বাট ওরা নর্মাল কোয়েলের মধ্যে ডিম পারছে। এইখানে, এই কটাই আপাতত দেখা যেতেছে। তো আমরা টোটাল এই কটা ডিম পাইছি, যেটা মজা লাগছে, সেগুলো আমরা পরিষ্কার করতেছি। তো টোটাল এই কটা ডিম পাইছি আমি এখান থেকে। তো এগুলো নিয়ে আমি বাইরে যাই, কারণ এই জায়গাটা একটু মানে সাউন্ড বাড়িয়ে দিয়েছে, একটু বাড়ানো আছে। এইখানে একটা ডিম ভাইয়া পড়ে গেছে। এখন এটা আমার ওদিকে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। নাও 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 নাও। ওরা খাবে এটা। এই ডিমগুলো আগে আমি ক্লিন করি, তারপর এই ডিমগুলো আমি কি করে আমি দেখাইতেছি। এখানে এখন ডিম আছে 4টা, 8টা, 12টা। 12টা ডিম আছে এখানে। এটা আমি একটু ধুয়ে নিই আগে। যেহেতু আমরা ফার্স্ট টাইম ডিম পাইছি, তো এটাকে একটু স্মরণীয় করে রাখা উচিত আমার। স্মরণীয় কিভাবে করবো আমি দেখাই। আমি কিন্তু ছোটখাটো রান্না করতে পারি। তো যেহেতু ফার্স্ট টাইম এই ডিমগুলো পাইছি আমি, তো এই ডিমগুলো সবার ফার্স্টে আমার পেটে যাবে, তারপরে অন্য হিসাব। যেহেতু আমাদের এখানে বীজ ডিম নেই এগুলো, সো এগুলো আমি এখন উমে দিব না। যদি মেল থাকতো তাহলে বীজ ডিম হইতো। এগুলো ক্লিন করে ভালো করে। ডিমগুলো ছোট তো ধরতে মানে একদম ভয় লাগতেছে যে ভাইয়া পড়ে যায়। একটা অলরেডি ভাইয়া পড়ে গেছে। এখন এগুলো আমরা রান্না করবো। রান্নাটা কিভাবে করি দেখাই আমি। যদিও আমার এটা কোনো কুকিং চ্যানেল না, তারপরেও যেহেতু আমাদের কোয়েল পাখি ফার্স্ট টাইম ডিম পারছে, সেটা রান্না করে আনবো। তো এই জন্য আমি এটা রান্না করবো। এখানে আমরা সব করে ডিম সিদ্ধ করতে বসায় দিছি, বাট সিদ্ধ করার সিস্টেম হচ্ছে যে এখানে আমরা একটু একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেটা হচ্ছে যে আমরা অল্প একটু লবণ ইউজ করবো এখানে। এই লবণটা তার কারণ কি সেটা আমি একটু পরে বলতেছি। আসলে আমি কাউকে কিন্তু কুকিং শিখিয়ে দিছি না, আমি জাস্ট দেখাইতেছি যে আমি কিভাবে রান্না করব। এখন আমরা এই ডিমগুলা ভাজবো। ডিম রান্না অনেক সোজা, আমি দেখাচ্ছি। এখানে আমার ডিম ভাজা কমপ্লিট। এখন আমি বাকি কাজ করব। নিউ শেফ ইন দ্য টাউন। এখানে একটু লাগা লেগে গেছে, সমস্যা নাই, আমি খাবো। এখন এর মধ্যে অ্যাড করব কিছু পেঁয়াজ। এখন আমরা অ্যাড করব পেঁয়াজ। আমরা ডিম রান্না করবো, পেঁয়াজ তো লাগবেই। এখন এটাকে ব্রাউন করে রান্না করবো আমরা। মানে আমি যেভাবে পারি ওভাবে রান্না করতেছি, একজন একইভাবে রান্না করতে পারে। তবে আমার সিস্টেম হচ্ছে এটা, আমি দেখাচ্ছি কিভাবে করি।
তো এটার ভিতরে আমি একটু হালকা পরিমাণে লবণ অ্যাড করব। আমার এই ডিম রান্নাটা সবচেয়ে বেশি পছন্দের। রান্না করলে দেখবেন কালারটা কি সুন্দর আসে। আপনি হয়তো বা টেস্ট করতে পারবেন না, বাট কালারটা দেখে একটু জাজ করতে পারবেন যে কেমন হয়েছে। ব্রাউন হালকা হালকা হয়েছে, এখন আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করব। যেহেতু আমি ডিমের তরকারিতে একটু ঝালটা বেশি খাবো, কাঁচামরিচ অ্যাড করবো একটু। এখন হচ্ছে সব থেকে হার্ডেস্ট পার্ট, যেটা আমার সব থেকে ভয় লাগতো এক সময়, তখন রান্না করতাম না, বাট এখন আর ভয় লাগে না। এখন অ্যাড করবো আমি পানি। আগে এটা আমার অনেক ভয় লাগতো। এখন দিব লবণ ইচ্ছা মতো, হলুদ ইচ্ছা মতো, মরিচ আমার ইচ্ছার বাইরে। এখন এটাকে আমি মশলা বানাবো। যেহেতু আমার মশলাটা এখন হয়ে গেছে, এখন আমি অ্যাড করব আলু। কারণ আলু ছাড়া কোনো তরকারি মজা লাগে না। আলু আলু অ্যাড করব। এখন দিলাম একটু পানি, যেটা আমার হালকা হালকা ঝোল লাগবে একটু। আলুটা সিদ্ধ দিতে পানি দরকার, পানি। এই তো হচ্ছে পানি দিলাম। এখন 10 মিনিটের মধ্যে এবার রেখে দিব আমি। আফটার 5 মিনিটস আমাদের আলুটা প্রায় হয়ে গেছে, আর ভালো একটা গ্রান আসতেছে। এখন আমরা অ্যাড করবো আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিম। এই কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি অ্যাড করব ধনেপাতা, একটু অনেকগুলাই। ধনেপাতা দিলে টেস্টটা খুব বেশি ইনহ্যান্স হয় আমার মতে। এখন এটাকে একটু জাস্ট নাইড়া দিব আমি। এখন আমার যে সিক্রেট একটা মশলা আছে আমার, যেটাকে আমি মিক্স করে বানাইছি এখানে খাওয়ার জন্য, সেটা হচ্ছে এই মশলাটা। এখন এটা আমি একটু দিব। এটাকে কাইন্ড অফ দেখতে গরম মশলার মতো, বাট গরম মশলা না, এটা অনেক কিছুতে বানানো আছে। এটা এটা দিলে এই হলুদ হলুদ যে কালারটা আছে, এই কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। কালারটা আপনি পাবেনই না খুঁজে, একদম ব্রাউন কালার এসে উঠবে। এটা দেখেন অলরেডি কিন্তু কালারটা ব্রাউন হয়ে গেছে। এখন এইভাবে এটা আমি রান্না করব। যখন আমার আলুটা একদম প্রপারলি হয়ে যাবে আর ঝোলটা শুকিয়ে যাবে, আমার রান্না শেষ। এই যে আমাদের গোল প্যাকেট ডিম, এটা হচ্ছে আমার নিজের করা রান্না। আমি টেস্ট করবো কেমন হয়েছে। ব্যাপারটা খুব বেশি আমার কাছে হাস্যকর লাগতেছে যে আমি কুকিং ভিডিও করতেছি শেষমেশ। আমার পশু পাখি সব এখানে খাইতেছে, আর আমি এখানে খাবার টেস্ট করতেছি। এত নর্মালি আমি যেভাবে রান্না করি ওগুলো হয়েছে, বাট ঝালটা একটু বেশি হয়েছে। কারণ এই ঝাল তরকারিতে মজা লাগে বেশি। তাহলে আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। স্টিল আল্লাহ হাফেজ।